তারেক রহমান দীর্ঘ ৬,৪১৪ দিন পর বাংলার মাটিতে আসতেছে। এটা বাংলাদেশের জনগণের জন্য একটা সুবার্তা। আপনারা দেখেছেন আমাদের এখানে কেউ বিরিয়ানির জন্য আসে নাই। আমরা নিজের অর্থায়নে এবং আমরা নিজে কষ্ট করে গত 2 দিন যাবৎ এই ঢাকার রাজধানীতে বিভিন্ন অঞ্চল থেকে এক নজর জননেতা জনাব তারেক রহমানকে দেখার জন্যই, এই বাংলার আগামী দিনের নেতৃত্বের জন্যই জননেতা জনাব তারেক রহমানের যে ত্যাগ এই বাংলার জনগণ দেখেছে, তার জন্যই আজকে লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এসেছে। আগামী দিনে এই বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনার জন্য যার সঠিক নেতৃত্ব, সেই হলো আমাদের জননেতা জনাব তারেক রহমান। আমাদের মেসেজ, আমরা গত 17 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে বাংলার জনগণকে মুক্ত করতে পেরেছি। বিভিন্ন ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম, হত্যা, গুম সহ সকল ধরনের অত্যাচারের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশের জন্য আজকে আরেকবার স্বাধীন হয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশে যে আগামী দিনে নেতৃত্ব দিবে, দেশ সুন্দরভাবে পরিচালনা করবে, তারেক রহমান যে জনগণের কাছে মেসেজ দিয়েছেন বিভিন্ন ধরনের আপনাদের 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশে আপামর জনগণ রাজপথে নেমে এসেছে তাকে এক নজর দেখার জন্য। আমরা চাই আগামী দিনে বাংলাদেশ যাতে গণতন্ত্রের পথে হাঁটে, বাংলাদেশ যাতে জনগণের ভোট এবং ভাতের অধিকার আদায় করতে পারে, সেই লক্ষ্যে আগামী দিনে ধানের শীষের কোনো বিকল্প নাই বাংলাদেশের মাটিতে। তাই সকলকে, দেশবাসীকে আহ্বান করব, জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য অবশ্যই আপনার একটি মূল্যবান ভোট ধানের শীষে হবে, এই কামনা করছি সকলের কাছে। তারেক রহমান হাঁটছে, বাংলাদেশ হাঁটছে, তারেক রহমান হাঁটছে, রাজপথ কাঁপছে।